আজকে আমরা ট্রান্সফরমেশনের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে কথা বলবো। তো ট্রান্সফরমেশনে নর্মালি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি এগুলোই নর্মালি করা হয়। আর ভয়েস সেন্স থাকে, কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ এবং ডিগ্রি থাকে। এর মধ্যে আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে কথা বলবো। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ফার্স্ট আগে একটা সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স না কম্পাউন্ড এটা চিনব কিভাবে এটা আমরা দেখব। তো সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, তো এগুলোর সিকোয়েন্সে যে কোনো সেন্টেন্সে যদি অ্যান্ড, বাট এবং অর থাকে তাহলে আমরা তাকে কম্পাউন্ড বলতে পারি নর্মালি। আবার কোনো বাক্যে যদি অ্যান্ড, বাট, অর ছাড়া দুনিয়াতে যা আছে, যত কনজাংশন আছে সেগুলো যুক্ত বাক্য হচ্ছে কমপ্লেক্স। আর যে বাক্যে কোনো কনজাংশন নেই সেগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে কথাটা কি হচ্ছে, যে বাক্যে অ্যান্ড, বাট এবং অর থাকবে ওগুলোই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আর অ্যান্ড, বাট, অর ছাড়া দুনিয়াতে যত কনজাংশন আছে সেগুলো যুক্ত বাক্য হচ্ছে কমপ্লেক্স। কনজাংশন বা ক্লোজ মার্কার যুক্ত বাক্য হচ্ছে কমপ্লেক্স। আর যে বাক্যে কোনো কনজাংশন বা ক্লোজ মার্কার থাকবে না সেটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে পারি, যে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে সিম্পল, অথবা সিম্পল থেকে কম্পাউন্ড বা সিম্পল থেকে কমপ্লেক্স এগুলো। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে একটা সেন্টেন্সকে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। তোমরা দেখো যে ফার্স্ট কম্পাউন্ড, কমপ্লেক্স অ্যান্ড সিম্পল এভাবে লিখে নিই, বোঝার জন্য এগুলো লেখা, এগুলো সাংকেতিক চিহ্ন দেয়া, জাস্ট শর্টকাটে বোঝার জন্য। তো কোনো বাক্যে যদি বাট থাকে তার মানে বাট থাকলেই সে কম্পাউন্ড। আর বাটযুক্ত বাক্যকে যদি কমপ্লেক্স করতে বলে তাহলে আমরা প্রথমে দো অথবা অল দো কথাটি নিয়ে আসবো ক্লজ মার্কার বা কনজাংশন হিসেবে। আর দো অল দো যুক্ত বাক্য অথবা যদি বাট যুক্ত কোনো সেন্টেন্স থাকে এটাকে সিম্পল করতে হলে আমরা করব ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দিয়ে, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দিয়ে। তো এর আগে একটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে যে এই যে ইনস্পাইট অফ বা ডেসপাইট এগুলো প্রিপোজিশন। তো এসব প্রিপোজিশনের পরে নর্মালি নাউন বসে। তো আমি একটু দেখাচ্ছি ওই টাইপের যে ফ্রেজ বা প্রিপোজিশন বা ওয়ার্ডগুলো আছে সেগুলো কিভাবে হয়। যেমন ইনস্পাইট অফ, ডেসপাইট, বিকজ অফ, at the time of, as a result of, one account of, ইত্যাদি যে প্রিপোজিশনগুলো আছে নর্মালি এদের পরে নাউন বসে। সেক্ষেত্রে যদি ভার্ব আসে এবং ওই ভার্বের যদি নাউন ফর্ম না থাকে তাহলে আমরা তার সাথে কি করি, আইএনজি যুক্ত করি। এছাড়াও যদি সাবজেক্ট আসে তাহলে সেই সাবজেক্টের পসেসিভ অ্যাডজেক্টিভ বসাবো আমরা। আর পসিভ অ্যাডজেক্টিভের পর নর্মালি নাউন বসে, সেক্ষেত্রেও আবার যদি ভার্ব আসে সেই ভার্বের সাথে আইএনজি হয়। এইভাবে নর্মালি আমরা কি চেঞ্জ করতে পারি এই প্রিপোজিশনগুলোর পর। তো যাই হোক, আমাদের এখন এখানে যে জিনিসটা প্রয়োজন পড়ছে সেটা হচ্ছে যে ইনস্পাইট অফ আর হচ্ছে ডেসপাইট। দেখো ফার্স্ট আমরা একটা সেন্টেন্সকে চেঞ্জ করে দেখি ফার্স্ট কম্পাউন্ডে।
কম্পাউন্ডে যেমন দেখো, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। বাট আছে, তার মানে সে কম্পাউন্ড। এটাকেই যদি কমপ্লেক্স করতে বলা হয় তাহলে আমরা কিভাবে করব? যখনই দেখব কোনো বাক্যে বাট আছে তাহলে কমপ্লেক্সটা আমরা করব দো অথবা অলদো দিয়ে। দো এবং অলদোটা আমরা বসাবো প্রিন্সিপাল ক্লজের কাছে সামনে। যেমন প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায় হচ্ছে, যে ক্লজের আগে ক্লজ মার্কার থাকবে ওইটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর যার আগে থাকবে না ওইটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। তাহলে দো হি ইজ পুয়ার, কমা দিয়ে হি ইজ অনেস্ট। হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। এখানে কোনো বাক্যে যদি দো অলদো অথবা বাট থাকে, এই বাক্যগুলোকে আমাদের যদি সিম্পল করতে বলা হয় তাহলে আমরা প্রথমেই নিয়ে আসব ইনস্পাইট অফ অথবা ডেসপাইট কোনো একটা। তো ইনস্পাইট অফ বা ডেসপাইট যদি আমরা নিয়ে আসি, এরপরে এখানে সাবজেক্টটা যদি আসে, সাবজেক্টটা এসে এখানে এর পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে আসবে। তাহলে হির পসেসিভ অ্যাডজেক্টিভ কি? হিজ। আর আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভের পর নাউন বসে, সেক্ষেত্রে যদি ভার্ব আসে তাহলে ওই ভার্বটা আইএনজি যুক্ত হয়ে যাবে, মানে বিং হবে। আর বি ভার্ব এটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, এই জন্য পুয়ারটা অ্যাডজেক্টিভই থেকে গেল। হি ইজ অনেস্ট। এখানে এই জায়গায় এটাকে আমরা আরেকভাবে চেঞ্জ করতে পারি, যেমন ইনস্পাইট অফ। আমরা এই সাবজেক্টকে আনবো না, যদি সাবজেক্টকে না নিয়ে আসে তাহলে ভার্ব আসবে। প্রিপোজিশনের পর এই ভার্বটা যদি আসে তাহলে তার সাথে কি আইএনজি করে আমরা নাউন ফর্মে নিয়ে যাব, বিং পুয়ার, কমা দিয়ে যা আছে। আবার এটাকে আমরা আরেকভাবে চেঞ্জ করতে পারি, ইনস্পাইট অফ। আমরা যদি সাবজেক্ট এবং ভার্ব কোনোটাকেই না দিই, এখানে আমরা সাবজেক্টকে নিয়ে এসেছি, তার পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে আসছে। এখানে ভার্বকে নিয়ে এসেছি, সে ভার্বের সাথে প্রিপোজিশনের পর আইএনজি হয়ে আসছে। আবার যদি ইনস্পাইট অফের পর সাবজেক্ট এবং ভার্ব কোনোটাই না নিয়ে আসি, এই পুয়ারটা আসবে। তাহলে আমরা জানি যে প্রিপোজিশনের পর পুয়ার অ্যাডজেক্টিভ এখানে এসে ওটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তাহলে পুয়ারের নাউন ফর্ম কি? পভার্টি, কমা দিয়ে বাকি যা আছে। আবার এটাকে আরেকভাবে আমরা চেঞ্জ করতে পারি, যদি আমরা এখানে ইনস্পাইট অফ এরপর এই সাবজেক্টকে যদি নিয়ে আসি, সাবজেক্টকে আনলে কি হবে? হির পসিভ অ্যাডজেক্টিভ আসবে, কি হবে? হিজ। আর পসিভ অ্যাডজেক্টিভের পর আমরা এখানে ভার্বটা আনবো না, ভার্বটা যদি না নিয়ে আসি, যেহেতু ভার্ব এদিকে এনেছি আমরা ভার্ব আনবো না, এটাও সম্ভব। ভার্ব না আনলে পুয়ারটা আসবে, কিন্তু পসিভ অ্যাডজেক্টিভের পর নর্মালি নাউন বসে, সেক্ষেত্রে পুয়ারের নাউন ফর্ম কি হবে? পভার্টি, কমা দিয়ে বাকি যা। তাহলে এখানে সিম্পলে আমরা এই ফ্রেজটাকে প্রিপোজিশন ইনস্পাইট অফ বা ডেসপাইট যদি যুক্ত করি তাহলে আমরা এই চারভাবে পরিবর্তন করতে পারি এই অংশটার। তোমরা আশা করছি যে এটা খুব ভালোভাবে বুঝেছো।